আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। এবার কিন্তু শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছিল। তো দেখো প্রতিটা সোমবারে কিন্তু খুব সুন্দরভাবেই কেটেছে। তো আমি ভেবেছিলাম যে শেষ সোমবারটা তোমাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করবো আমি কীভাবে শিবকে চান করাই। তো দেখো অভিষেক করানোর সময় আমি কিন্তু ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য কিন্তু ভিডিওর ক্যামেরাটা অন করে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় ক্যামেরাটা আমাদের দেখা যাচ্ছে, তো বাবা ভোলানাথকে অল্প একটুই দেখা যাচ্ছে। যে টাইমটা দেখানোর কথা সেই টাইমটাই দেখাতে পারিনি। তো যাই হোক কী করবো বলো, ভিডিওটা আমার পুরো একাই করতে হয়। পুরো ভিডিওটা দেখবে, পুরো রান্নার ভিডিওতেও দেখবে আমি পুরো একাই করছি, একাই এডিট করি, একাই করি। তো সেই জন্য তো একটু অসুবিধা হবেই না। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খুবই খারাপ লাগছে, খুব আশা করেছিলাম। তো যাই হোক কিছু করার নেই। তো দেখে নাও বাবাকে কত সুন্দর করে সাজিয়েছি। কতটা সুন্দর করেছি জানি না, তবে সাজানোর চেষ্টা করেছি। তো এই যে, আর এবার বাবা ভোলেনাথের বইটা কিন্তু আমি পড়ে নিচ্ছি। তো এই বইটা পড়ে নিলাম। আর প্রত্যেকটা সোমবারে কিন্তু একটা করে নিয়ম ছিল। প্রথম দিন ছিল আতপ চাল অর্পণ করা, তারপর কালো তিল, তারপর মুগ ডাল, তারপর দিন ছিল জব, আর আজকে কিন্তু ছিল ছাতু। তো চলো ছাতুটা অর্পণ করে দিই। তো ঠাকুরকে আমি ছাতুটা অর্পণ করে দিলাম। তো এবার প্রতিটা আমার 5টা সোমবার পড়েছিল, আমি খেয়াল করে দেখেছি প্রায় 5 বছর অন্তরই কিন্তু 5টা সোমবার পড়ে। আমি এর আগে আমার বিয়ের পরপরই একটা 5টা সোমবার পড়েছিল। তো যাই হোক সেই জন্যই বললাম আন্দাজে। তো আজকে শাড়ি পরেছি। তো প্রতিটা সোমবারে মায়াপুরের ড্রেসটা পরছিলাম, তো ভাবলাম আজকে শেষ সোমবার তো আজকে একটু শাড়ি পরি। তো তার জন্য তাছাড়াও এক জায়গায় যাওয়ার ছিল। তো বেরিয়ে পড়লাম দুজনে, আগে মিষ্টির দোকানে গেলাম, ওখান থেকে মিষ্টি নিলাম, নিয়ে চলো কোথায় যাচ্ছি। আশা করি তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ওই বাড়িতে এসেছিলাম কারণ আমার মায়ের বাড়িতে আজকে হচ্ছে মনসা পুজো হয়। তো একটা কাকার বাড়িতেও আজকে মনসা পুজো ছিল। তো আগেই এসে কিন্তু ফল টলগুলো সব গুছিয়ে নিলাম কিছুক্ষণ গল্প করার পর। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু আগামীকাল পুজো হবে। তো চলো মায়ের শিবটাকে দেখিয়ে দিই। মায়ের কিন্তু সাদা শিব ছিল, তো আমার কালো মাই এনে দিয়েছিল শিবটা তারকেশ্বর থেকে। তো দেখেছো মায়ের কত ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, কী বলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আরও অনেক রকম ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর, রামকৃষ্ণদেব, সারদামণি সবই আছে। তো কাকিমাদের বাড়ি চলে গেলাম, যে কাকিমাদের বাড়ি দিদির বাড়ি যে অষ্টম পরে গেছিলাম, ওই দিদিটা কিন্তু ওটাই যেটা দেখালাম আগের দিন, তোমাদের দেখানো হয়নি তার জন্য। আর এই দেখো এবার কিন্তু ওরা সিমেন্ট বালি দিয়ে মনসা ঠাকুর তৈরি করেছে, কারণ মাটির ঠাকুরটা নষ্ট হয়ে যাচ্ছে। তো বেশি দিন তো থাকে না, মানে এ থেকে ছাড়ে কাটাম থেকে ছাড়িয়ে যায়। তো তারপর ওখান থেকে চলে আসলাম একটু রেস্ট করে, তারপর চলে গিয়েছিলাম বাজারে। ওই যে বললাম যে কাল আমাদের ওখানে মনসা পুজো আছে, তো তার জন্যই ফল আনতে যাচ্ছিলাম। আমার যাওয়ার কোনো যুক্তিই ছিল না, আমি একটু ঘুরতে যাবো বলে তাই গেছিলাম। তো নিয়ে নিলাম ওখান থেকে 5 ফল, কলা, খেজুর, মিষ্টি, এগুলোই নিয়ে নিলাম, নিয়ে বাড়িতে চলে আসলাম। সেই সাথে সাথে মা কিন্তু করেছিল চা। আজকে তো শুধু চা ছাড়া কিছুই খাওয়া যাবে না, তো মা চা করলো, চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে কিন্তু ওদের দুজনকে রেখে আমি আর মা আবারও চলে যাচ্ছি এক জায়গায়। আসলে কিছু কিছু মানে আর কি মারার ছিল, মানে যেমন ব্লাউজ তৈরি করার ছিল, এরকম কিছু ছিল। তো যাচ্ছিলাম একটা কাকিমার বাড়ি। তো ওখান থেকে চলে আসলাম। তো মা আবার দিকে ছোলা আলু সিদ্ধ করেছিল, যেটা খাই সম্ভবত আমরা রাত্রে এই সোমবার দিন, তো সেটাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলো, মা এদিকে ছানা দিচ্ছে, যেটা আমার একদমই পছন্দ না। তারপর খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই, টাটা।